নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি চলে এসেছি আজকে আমাদের এখানে অনুষ্ঠিত বইমেলায়। তো বইমেলায় আমি এসে বইমেলা এমন একটা স্থান বা এমন একটা ক্ষেত্র যেখানে বিভিন্ন ধরনের বই আমরা কিনতে পারি এবং দেখতে পারি। তো বইমেলার প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন শ্রেণীর বা পেশার মানুষের মধ্যে বইয়ের প্রতি যে আগ্রহ সৃষ্টি করা, সেটাই হচ্ছে কিন্তু বইমেলার প্রধান উদ্দেশ্য। তো এখানে আমি এসে দেখতে পেয়েছি অনেক লোকের অনেক বিভিন্ন ধরনের স্টল এখানে বসানো হয়েছে। অনেক রকমের স্টল আমি দেখতে পেয়েছি। তো আমার খুব ভালো লেগেছে এই বই মেলায় এসে। এবং এখানে যেটা আমি যে বই মেলা বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয় এবং সেখানে কথা বই মেলা বলছি যে বই কিন্তু মানুষের একটা নীরব এবং প্রত্যেকটা মানুষের একটা বন্ধু, মানে পাশে চলে গেল ওইদিকে তিনজন এখন। বইটা করে দিই সবাই প্রাইজ না প্রাইজ নেই না কিন্তু আমাদের এখানে প্রায় প্রথমে কিন্তু শহর কেন্দ্রিক ছিল, এখন বইমেলা গ্রামেগঞ্জেও দেখা যাচ্ছে, গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তো এখানে আমি মেলায় চারিদিকে কিন্তু ঘেরা, টিকিট কেটে মেলার মধ্যে এখানে প্রবেশ করতে হচ্ছে। মেলায় চারিদিকে ছিল বিভিন্ন ধরনের স্টল এবং মাঝখানে ছিল একটা মঞ্চ। সেই মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গত 3-4 দিন ধরে চলছিল এবং ছোট ছোট ছেলেমেয়েরা এবং বড়রাও বেশ খুব সুন্দর বিভিন্ন গানে ওরা নাচ করছিল এবং দেখলাম, বেশ ভালো লাগলো। তো এখানে এই কিছু কিছু বইয়ের দোকান আছে যেখানে কিন্তু খুব কম দামে আমাদের বই পাওয়া যায়। এখানে ঋষি অর্পিতার কিছু প্রয়োজনীয় বই ছিল, সেই বইগুলো কেনার জন্য আমার আরও বিশেষ করে এখানে এই বই মেলাতে আসা। ওদেরকেও আমি নিয়ে এসেছি, কিন্তু ওরা ওর এক বন্ধুকে পেয়ে ওরা কোথায় খেলাধুলা করছে, আমি বললাম যে কোথাও সেই রকম যাস না, এক জায়গায় মানে একটা স্থান আমি ওদেরকে বলে দিয়েছি সেখানে খেলার জন্য। তারা সেখানেই খেলাধুলা করছে, ঋষি অর্পিতা খেলছে এবং আমি আর ওর বাবা বইমেলাটা চারিদিকে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে কেমন বই আছে বা কী ধরনের ওদের উপযুক্ত বই। এবং আমারও কিছু বই কেনার ছিল, কিছু দরকার ছিল। কিছু বই বলতে আমি কয়েকটা বই দেখলাম যেটা খুব আমার ভালো লেগেছে। এটা একটা বই ছিল মাতৃশক্তি জাগরণ, মানে একটা মায়ের কী কী কর্তব্য, একটা মা কী করবে তার সন্তানকে মানুষ করার জন্য। এই সমস্ত বই কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আর এই সমস্ত বই পড়লে নিজের একটা তৈরি হয় যে কিভাবে তার সন্তানের দেখভাল করবে বা তার বড় করার পিছনে কতটা তার মায়ের ভূমিকা, এই সমস্ত কিছু। তো এখানে কিছু আমরা মানে সালোয়ার, তারপরে কুর্তি, টপ, এগুলোরও কিন্তু একটা দোকান মানে স্টল বসেছে। তো বেশ ভালো মানে সব রকমের স্টল আছে এখানে। কিন্তু এর আগের বারেও আমি বইমেলায় এসেছিলাম, কিন্তু বইমেলাতে এইরকম স্টল ছিল না। আগে বলতে বেশ কয়েক বছর আগেকার কথা আমি বলছি এখানে কিন্তু। তো এবার এসেছি, তো এইবারে অনেক বিভিন্ন ধরনের স্টল আমি দেখলাম, তো বেশ ভালো লাগলো। মানে বই মেলার সাথে সাথে আরও যে বিভিন্ন ধরনের যদি কারোর কোনো প্রয়োজনীয় জিনিস থাকে সেটাও কিন্তু বই মেলাতে এসে সংগ্রহ করা হয়েছে। এবং এটা এই ভেতরে বাউন্ডারির ভেতরে বিভিন্ন ধরনের স্টল এবং বাইরে খাওয়ার তারপরে বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিসপত্রতে বিভিন্ন ধরনের ওঠার সমস্ত কিছু ব্যবস্থা আছে, খেলাধুলা করার ব্যবস্থা আছে। তো এইখানে বিভিন্ন ধরনের, তারপরে ল্যাপটপ, কম্পিউটারের একটা স্টল বসেছে, বিভিন্ন ধরনের আচার, তারপরে বিভিন্ন ধরনের খাবার দাবার, এগুলোও কিন্তু বসেছে।
তো খাবারের ব্যবস্থাটা বাইরেই করা হয়েছে। আর ভেতরটাতে হয়েছে কি, ভেতরটাতে আছে যে সমস্ত স্টলগুলো, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ঠিক না, মানে যেগুলো আমাদের সেগুলোই আছে। তো এখানে বৃষ্টিও পড়ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে বৃষ্টি পড়ে ওয়েদারটা বেশ আগে গরমই ছিল, তারপর বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ওই জন্য বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা লেগে যাবে রিসোর্টটার, এবং ওদের ঠান্ডা লেগেই আছে। তো ওরা যাওয়ার জন্য বায়না করেছে, এবার জেদ ধরেছে, ওই জন্যই আর নিয়ে যাওয়া। তারপরে আমরা এবার বই মেলা থেকে বেরিয়ে চলে এলাম। এবার এখানে ওরা কিছু খাবে হয়তো, আর কিছুতে উঠবে বা চড়বে কোনো কিছুতে, কোনো খেলাধুলার জন্য। তো এখানে ট্রেন দেখলাম, ট্রেন আছে, নাগরদোলা আছে, তারপরে সেই বোটগুলো আছে, মানে জলের মধ্যে সেই বোটগুলো ভাসানো আছে, ওগুলোতে চেপেছে ওরা, ঋষি অর্পিতা। আর ওরা খুব খুশি হয়েছে এটাতে, মানে চাপতে পেরে খুব খুশি। বারবার শুধু ডাক দিচ্ছে, মা মা করে দেখতে বলছে। দেখো কত ভালো লাগছে ওদের, খুব খুশি হয়েছে ওটাতে চেপে। আর এইদিকে ওটার ভিতর দিয়ে জল কিভাবে ঢুকে ওদের প্যান্ট জামা সবই কিন্তু ভিজে গেছে। আর তার জন্যে আমি মেলাতে আর বেশিক্ষণ ছিলাম না, বা আর কোথাও আমি ঢুকিও নি। তো এই ভিজে যাওয়ার কারণেই আরও ঠান্ডা লেগে যাবে, যেহেতু জ্বর হয়ে যাবে, ওয়েদারটা খুব খারাপ। তাই আমি ওদেরকে নিয়ে আর বেশিক্ষণ না থেকে ওরা কী খাবে একটু খাইয়ে আমার বাড়ি চলে এসেছিলাম। ওদেরকে তাড়াতাড়ি বলছি নেমে যা ভিজে গেছে, তবু ওরা কোনো মতেই নামতে চাইছে না। ওদের অনেকক্ষণ থাকার ওখানে ইচ্ছে, কিন্তু পরে যে ঠান্ডা লেগে যেতে পারে বা শরীর খারাপ হতে পারে তাতে কোনো ওদের কেয়ার নেই। ওরা নিজের মতো ওখানে খেলছে, বোট চালাচ্ছে, আর জল ছিটাচ্ছে, যে যার মতো করছে। সবার প্রিয় এই পাঁচপুর